ঘুম থেকে উঠে গেলাম, উঠে নাস্তা খাইলাম, খেয়ে তার ছেলেকে খাওয়াইলাম, তারপর ছেলেকে ওষুধ খাওয়াইলাম। আর যেহেতু রুমের ভিতরে একটু গরমে আছে, গরম হিটার চলতেছে, তারপর আমার ছেলে পায়ে মোজা পড়ে নাই আর একটু দুষ্টামি করতেছিল। এখন যে বেডরুম গুছাবো, গুছিয়ে তারপর রান্না বান্না করতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আবার হাজির হয়ে গেছি ব্লগ ভিডিও নিয়ে। ভিডিও শুরু করছি ইতালি থেকে, আর সব বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আশা করি আজকে ভিডিওটি অনেক কিছু জানতে পারবেন আর সবার ভালো লাগবে জেনে। ছেলেকে একটু কথা বলতেছি, আর আমার ছেলে কিন্তু আমি যখন বেডরুম গুছাই ঘর ঝাড়ু ঝাড়ু দেই, এটা সেটা করি। আর আমার ছেলে কিন্তু আমার সাথে একটু দুষ্টামি একটু বেশি করে, আর ছেলেকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। আমার ছেলেটা একটু দুষ্টামি করে, যেহেতু করে ওর আব্বু যেহেতু একটু বাহিরে গেছে এই জন্য, আর যেহেতু বাইরে একটু ঠান্ডা এই জন্য বাসায় একটু হিটার চলতেছে। তারপর বেডরুম গুছিয়ে তারপর কাজকর্ম করব, রান্না বান্না করব, যেহেতু আমার কালকে একটু হসপিটালে যেতে হবে। আজকে কোনো সব কিছু রান্না বান্না করে রাখবো, ঘর গুছিয়ে রাখবো, যেমন কালকে আমার ডাক্তার থেকে এসে কোনো কিছু করতে না হয়। ইতালিতে আসতে অনেকে ফ্যামিলি আনতে কি কি ডকুমেন্ট লাগে অনেকেই জানে, অনেকেই জানে না। আর যারা ফ্যামিলি আনছে তারাই জানে। আর আমরা যেহেতু ফ্যামিলি বিষয়ে আসছি, যেহেতু আমার হাজব্যান্ড ইতালিতে ছিল, ইতালিতে নাগরিক কার্ড পাওয়ার পরে আমরা ইতালিতে আসতে পারছি। তারপর আমরা ইতালিতে ফ্যামিলি বিষয়ে আসছি, যেহেতু কি কি ডকুমেন্ট লাগছে অবশ্যই আপনার কাছে শেয়ার করব। প্রথমে বলে দিব, 1 নাম্বার আপনার পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট আপনার স্ত্রী সন্তান যদি বাবা মার আনতে চান, বাবা মার পাসপোর্ট থাকতে হবে। তারপর আপনাদের বিবাহিত, যেমন নিকামা, যেমন কাবিননামা ইংলিশ লাগবে। তারপর 3 নাম্বার ম্যারেজ সার্টিফিকেট, 4 নাম্বার ফ্যামিলি সার্টিফিকেট, আর 5 নাম্বার আপনার সন্তানের জন্ম নিবন্ধন ইংলিশ লাগবে। আর পাসপোর্ট বানাতে গেলে আর কাবিননামা ইংলিশে বানাতে গেলে অবশ্যই আপনার পাসপোর্ট, ইতালিতে যে পাসপোর্টের যে নামগুলো আছে এই নাম অনুযায়ী আপনার কাগজপত্র বানাতে হবে, এটি ডকুমেন্টগুলো রেডি করতে হবে। অবশ্যই বাচ্চার জন্ম নিবন্ধন, টিকা কার্ড যে নাম দেওয়া আছে আপনার নামে সব মিলে সব কিছু ডকুমেন্ট রেডি রাখতে হবে। এগুলোর আগে বাংলাদেশে অনেকে কিন্তু ভিডিওর মাধ্যমে বলে ফ্যামিলি ডকুমেন্ট কী কী লাগে, কিন্তু বাচ্চাদের যে টিকা কার্ডটা যে ইতালিতে কতটা প্রয়োজন লাগে এটা কিন্তু কেউ বলে না। আমি কিন্তু বলে দিচ্ছি, অবশ্যই ইতালিতে আসার সময় আপনার বাচ্চার টিকা কার্ডটা নিয়ে আসবেন। টিকা কার্ড, জন্ম নিবন্ধন, পাসপোর্ট সব কিছু আপনার নাম ঠিকঠাক মতো থাকতে হবে। আর অনেকে দেখবেন টিকা কার্ডের নাম থাকে একটা, জন্মদিন নাম থাকে আরেকটা, পাসপোর্টে থাকে আরেকটা, তাহলে কিন্তু অনেক সমস্যা মধ্যে পড়তে হয়। তারপর ইতালিতে আপনার কি কি কাগজপত্র থাকতে হবে। ইতালিতে প্রথমত আপনার বাসা থাকতে হবে, আপনার পরিবার আনবেন, ফ্যামিলি আনবেন, কোথায় রাখবেন এটা কিন্তু অবশ্যই এটা জানা জরুরি। আর ইতালিতে ফ্যামিলি আনতে গেলে 3 ধরনের আনা যায়, 3 রকম আর কি আনা যায়। যেমন আপনার যে নিজের বাসা থাকলে আনতে পারবেন, তারপর ভাড়া বাসা থাকলেও আনতে পারবেন। আর একটা আনা যায় যাদের বাসা অনেক বড়, তারপর ফ্যামিলি আনা যায়। এটা আপনার টাকা দিতে হয়, অনেক টাকা দিয়ে কন্ট্যাক্ট করে তারপর আপনাকে ফ্যামিলি এনে দিবে। তারপর আপনার নিজের বাসা থাকতে হবে, বাসা রেডি রাখতে হবে। এই তারিখে এই বর্তমানে কিন্তু বাসা কিন্তু পাওয়া যাচ্ছে না। আমরা যে শহরে থাকি এখানে কিন্তু ভাড়া বাসা পাওয়াটা অনেক মুশকিল হয়ে যাচ্ছে, অনেকে বাধ্য হয়ে বাসা কিনছে। আমি একটাই সাজেস্ট করব, আপনি ফ্যামিলি আনার আগে আপনি আগে বাসা রেডি রাখবেন। ভাড়া বাসা হোক কিনা বাসা হোক, যেটাই হোক আপনার বাসা থাকতে হবে। বাসা থাকলে আপনার বাসার কত মিটার নেবেন, যেমন অনেকে 50 মিটার বাসা আছে, 70 মিটার বাসা আছে, 80 মিটার আছে, 90 মিটার আছে, এটা রেসিডেন্ট অনুযায়ী। আর বাসায় মিটার বলতে কি যেটা বলে ইতালিয়ান ভাষা আলিজ্য থাকতে হবে, আপনার বাসার আলিজ্য থাকতে হবে। তারপর আপনার কুদ থাকতে হবে, তারপর ইজে থাকতে হবে, আপনার কাজের কন্ট্যাক্ট থাকতে হবে, যেটা কন্ট্যাক্ট পেপারটা থাকতে হবে। তারপর আপনার পাসপোর্ট, আপনার সৌজন্য, আপনার রেসিডেন্ট, এগুলো লাগবে আপনার ফ্যামিলি আনতে। আপনার ফ্যামিলির জন্য ফ্যামিলি ভিসা আবেদন করতে পারবেন। এগুলো সব কাগজপত্র রেডিও হয়ে গেলে, এর জন্য আমি বাংলা ভাষায় কিন্তু কথা আমি একটু বুঝিয়ে বলছি। অনেক কিন্তু আমি ইতালিয়ান ভাষায় বুঝিয়ে বলে, অনেকে আমার বাংলাদেশের অধিকাংশ আপুরা আছে, বাইরে আছে, এগুলো বুঝবে না। তাই আমি জন্য বাংলাদেশের বাংলা কথাই বললাম। যেমন বাসা, আমরা যেমন এক রুমে অনেক সদস্য থাকতে পারি, ইতালিতে কিন্তু তা না। ইতালিতে বাসা
50 মিটার বাসা কিন্তু আমরা 3 জনে থাকতে পারবেন। আর 86 যেমন 85 মিটার আপনার সদস্য, যেমন 5টা রেসিডেন্ট, যেহেতু আমার বাসা যেহেতু 85 মিটার, যেমন আলিজ্য 85 মিটার, কিন্তু আমরা রেসিডেন্ট হচ্ছে 5 জন। আর সমস্যা নেই, আমাদের বাসাটা মোটামুটি অনেক বড়ই, আমরা অনেক সদস্য থাকতে পারবো, যেমন 7 থেকে 8-9 জন মতো মনে হয় থাকতে পারে আর কি। আমি আনুমানিক বললাম আর কি, সঠিকটা বললাম না। আর হচ্ছে এইভাবে আপনার বাসা নিতে হয়, এইভাবে আপনার বাসা কিনতে হয়। আপনি কি বড় বাসা নেবেন, আপনার ফ্যামিলি কয়জন, আপনার সন্তান, আপনার বাবা মা মিলে, তারপর আপনার সদস্য কয়জন, এই অনুযায়ী আপনার বাসা নিতে হয়। আর কারো আছে আপনার শুধু নতুন বিয়ে করছে, শুধু ওয়াইফকে নিয়ে আসে, ওইভাবে আপনার বাসা নিতে পারেন। এক বেডরুম বাসা নেওয়া যায়, ওইভাবে কিন্তু নিতে পারেন। এটা হচ্ছে আপনার সদস্য অনুযায়ী। আর হচ্ছে বাসা আলোচ্য যেটা বলে, আর হচ্ছে বাসার আপনার কাজের কন্ট্যাক্ট পেপার, এগুলো থাকতে হবে আর কি। একটা ভাই আমার কমেন্টে আগে আমাকে বলছিল, আবার বলছিল কি আমি ভিডিও মাধ্যমে বলার জন্য। সেই ভাইয়া বলছিল একজন আসতে যদি 22 লক্ষ টাকা লাগে, ফ্যামিলি সহ আসতে গেলে কত লক্ষ টাকা লাগে। ভাই আমাকে বলছিল আর কি ফ্যামিলি বিষয়ে। ভাই আপনার যদি ফ্যামিলি বিষয়ে আপনি আসতে চান, আপনি ঘুরতে আসতে পারবেন, কিন্তু আপনার ব্যাংক টাকা দেখাতে হবে, আপনি নির্দিষ্ট বাড়ি দেখাতে হবে, আপনার অনেক মোটা অঙ্কের টাকা দেখাতে আপনি ফ্যামিলি বিষয়ে ঘুরতে আসতে পারবেন। কিন্তু ইতালিতে সেটেল হতে পারবেন কিনা এটা আমি জানি না, আমি সঠিক কথা বলতে পারবো না। আর আমি যতটুকু জানি আমি ততটুকু তথ্য দেওয়ার জন্য চেষ্টা করি। আমি এ তথ্যটা আমি জানি না মোট কত লক্ষ টাকা লাগবে ফ্যামিলি সহ আসলে। আপনি একমাত্র ঘুরতে আসতে পারেন, আর যদি আপনার ফ্যামিলি সহ নিয়ে সেটেল হইতে চান সেটা আমি বলতে পারবো না। আর আমি একটাই আপনাকে সাজেস্ট করব, আপনি ইতালিতে আসেন, সিজনাল বিষয় হোক, পঞ্চের বিষয় হোক, আপনি নির্দিষ্ট লোকের মাধ্যমে আসেন, এসে তারপর আপনি ইতালিতে সেটেল হন, তারপর আপনি ফ্যামিলি নিয়ে আসেন, ফ্যামিলি নিয়ে সেটেল হন, এইটা আমি বলে দেব। আর ওইভাবে কিন্তু আপনি ফ্যামিলি বিষয়ে ঘুরতে আসতে পারবেন, কিন্তু এখানে সেটেল হইতে পারবেন কিনা সেটা আমি সঠিক জানি না, তাই আপনাকে আমি বলে দিলাম, আমি দুঃখিত। তারপর হচ্ছে আমি বাসার কাজকর্ম শেষ করলাম, রান্না বান্না করতেছি। তারপর হচ্ছে ফাঁকে ফাঁকে আমি ঘর ক্লিন করলাম। তারপর হচ্ছে আমার রান্নাঘর ক্লিন করতেছি। আর আজকে আমার 2 পদ তরকারি রান্না করতেছি, যেহেতু আমি কালকে হসপিটালে যাবো। আজকে আমি সব রান্না করে ফেলতেছি, যেমন ধরেন রাজহাঁসের মাংস রান্না করতেছিলাম, আর হচ্ছে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি। তারপর আমি বাকিগুলো কাজ ক্লিন করে নিয়েছি, আর কিছু কিছু গুছানো বাকি আছে। আমি একদিকে গুছাই, আর একদিকে আমার ছেলে আর একটু দুষ্টামি করে ঘরটা ও গোছালো করে আর কি। আর আমার ছেলের জন্য ডাল রান্না করছি, আর আমার ছেলে ডাল ছাড়া কিছুই খাবে না। আর হচ্ছে যে ময়লাগুলো ফেলাচ্ছি, এটা হচ্ছে কাত্তা, যেমন কাত্তাগুলো যেমন কাগজ, যেমন কাত্তা আলাদা, প্লাস্টিক মানে পলিথিন, প্লাস্টিক বোতল এগুলো আলাদা, তারপর হচ্ছে কাঁচা ময়লা আলাদা, এইভাবে আপনার ফেলাইতে হয়। আর এটা বলে আমরা ভুট্টার ময়লা বলি। আর হচ্ছে দেখেন আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। তারপরে কষানো হয়ে গেছে, আমি জল দিব, দিয়ে তারপর আমি বাকি রান্না বান্না আমি করবো, বাকিগুলো কাজ ঘর গোছাবো, কাজটা করবো আর কি। হসপিটালে যাব কালকে। আজকে আমি এত রান্না বান্না করতেছি, কালকে কেন হসপিটালে যাব অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে এটি শেয়ার করব, কেন যাচ্ছি আর যাবো আর কি, কেন আমি এতগুলো রান্না বান্না করতেছি। আর এই জন্য ফ্যামিলি আনতে কি কি ডকুমেন্ট লাগে আমি অবশ্যই আবার বলে দিচ্ছি। আর প্রথমত যদি বলছি, আবার আপনার মনে না থাকতে পারে। প্রথমত হচ্ছে আপনার পাসপোর্ট, আপনার বাবা মা আনতে চাইলে বাবা মার পাসপোর্ট লাগবে, আপনার স্ত্রীর পাসপোর্ট লাগবে, আপনার সন্তানের পাসপোর্ট লাগবে। আপনার ইতালি যে পাসপোর্ট যে নামগুলো যেভাবে লেখা আছে ওইভাবে চেষ্টা করবেন লেখানোর জন্য, নাম যেমন ভুল না হয়। তাহলে কিন্তু একটা ভুল হলে কিন্তু অনেক হয়রানি হয়, অনেকটা দৌড়াদৌড়ি করতে, অনেকটা কষ্ট করতে হয়। আর দ্বিতীয় হচ্ছে আপনার কাবিননামা লাগবে ইংলিশ, তারপর হচ্ছে তৃতীয় হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট, চতুর্থ হচ্ছে আপনার ফ্যামিলি সার্টিফিকেট, আর বাচ্চার জন্ম নিবন্ধন ইংলিশ লাগবে। আর টিকা কার্ড কিন্তু অবশ্যই লাগে। টিকা কার্ড এখন লাগবে না, জমা দেওয়ার সময় লাগবে না। আপনার যখন ইতালিতে ফ্যামিলি নিয়ে আসবেন তখন কিন্তু বাচ্চার টিকা কার্ডটা অনেকটা প্রয়োজন হয় ইতালিতে, কিন্তু টিকা কার্ডটা আমরা বাংলাদেশে এতটা প্রয়োজন হয় না। তাই অনেকে বলে না ভিডিওর মাধ্যমে টিকা কার্ডটা অবশ্যই নিয়ে আসবেন, অনেকে জানে না, অনেকে ভুল করে ফেলে। টিকা কার্ডটা অনেক ইতালিতে আনলে আপনার বাচ্চা লেখাপড়া স্কুল ভর্তি করতে লাগে, তারপর হসপিটালে যেতে লাগে, টিকা কার্ডটা অবশ্যই আপনার দরকার পড়ে টিকা কার্ডটা, এই জন্য নিয়ে আসবেন।
আর যদি পারেন টিকা কার্ডটা আপনি ইংলিশে বানিয়ে নিতে পারবেন, ইংলিশে বানিয়ে আসলে তো আরও বেশি ভালো হয়। আর না পারলে আপনি ইতালিতে এসেও আপনি ইংলিশে বানাতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাবান্না শেষ কমপ্লিট করে নিলাম। আর আমার ছেলের জন্য ডাল রান্না করলাম অল্প করে। আমার ছেলে কিন্তু ডাল ছাড়া ভাত খায় না, তাই এখন আমি যেহেতু রান্নাবান্না শেষ করছি, ঘর গুছাইছিলি, তারপর রান্নাঘর পরিষ্কার করলাম, তারপর হচ্ছে আমি ছেলেকে ডাল দিয়ে ভাত খাওয়াবো। আমি ছেলেকে যেহেতু বাটিতে ভাত নিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে ইতালিতে আপনার হচ্ছে প্রথমত আপনার বাসা থাকতে হবে, বাসার আলিজ্য থাকতে হবে। আলিজ্য মানে যে বাসার যে মিটার, ওইটি বললাম আর কি, কত মিটার বাসা, ওই বাসার কাগজ লাগবে, আপনার কাজের কন্ট্যাক্ট পেপার থাকতে হবে, ইজে থাকতে হবে, কুদ থাকতে হবে, আপনার পাসপোর্ট থাকতে হবে, তারপর হচ্ছে আপনার সৌজন্য, আপনার রেসিডেন্ট, এগুলো লাগবে ইতালিতে। এগুলো ঠিক আপনার কাগজপত্র ঠিকঠাক থাকলে আপনি ফ্যামিলি আবেদন করলে অবশ্যই তাড়াতাড়ি আপনি ফ্যামিলি ভিসা পেয়ে যাবেন, নুলস্তা পেয়ে যাবেন। আর এর ফাঁকে কিন্তু আমি ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে তারপর হচ্ছে আমি যে বাথরুমে যেগুলো আমি কার্পেটগুলো ফালাইছিলাম এটা ধুয়ে নিচ্ছি, এখন রোদে একটু লেড়ে দিব। তারপর হচ্ছে আমার ছেলে একটু ড্রয়িং রুমে অনেক খেলাধুলা করছিল, আর খেলনা এত গোছালো করে রাখছি কি বলবো, ছিটাই মিটাই রাখছে। তারপর এখন আমি এটা গোছাইতে হবে, কি করব, যেহেতু আমি ড্রয়িং রুমটা একটু খোলামেলা রাখছি আমার বাচ্চারা খেলাধুলা করতে একটু সুবিধা হওয়ার জন্য। এই জন্য দেখে আমার বাচ্চারা এত খেলনা, তারপরও তার খেলনা কম পড়ে যায়। আর আমার সন্তান খেলনা দিয়ে খেলাধুলা করতে অনেক পছন্দ করে, সাইকেল দিয়ে বাইরে নিয়ে। আর আমি চেষ্টা করি আমার সন্তানকে সময় দেওয়ার জন্য, চেষ্টা করি আমার সন্তানটা হ্যাপি থাকার জন্য। আর আমার মেয়ে কিন্তু স্কুলে পড়ে, আর আমার মেয়ে কিন্তু স্কুলে আসে, তাই আমার ছেলে কিন্তু একা একা খেলাধুলা করে, এর ফাঁকে ফাঁকে আমি রান্নাবান্না করি, এর ফাঁকে ফাঁকে আমি ছেলেকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। ওর আব্বু বাসায় থাকলে ওর আব্বু ওকে অনেকটা সময় দেয়। আপনার সাথে কথা বলতে বলতে এটি অনেক কথা শেয়ার করলাম। এখন আমি খেলনাগুলো গুছাবো, তারপর হচ্ছে আমি হসপিটালে যাব। কেন হসপিটালে যাচ্ছি সবে আমার জন্য দোয়া করবেন। হচ্ছে আমি আবার তৃতীয়বার মা হতে যাচ্ছি, যেহেতু আমার এখন 6 মাস চলতেছে, 6 মাস মানে 5 মাস শেষ হয়ে 6 মাস পড়বে আর কি। এই জন্য ডাক্তার কাছে যেতে হবে, আমার আলট্রা করাবে। এই জন্য আমরা যে শহর থাকি এই শহরে ডাক্তার দেখে তারপর এই শহরে আমার পরীক্ষা নিরীক্ষা করানো হয়, তারপর আমার অন্য শহরে আবার পার্সোনালভাবে একটু চিকিৎসা করতেছি। বলতে কি আমি এটা কেন চিকিৎসা করতেছি এটা একসময় আমি শেয়ার করব। তারপর আমার কি বেবি হবে এইটা আমাকে বলে দিবে, আর আপনাদের কাছে আমি বলবো, অবশ্যই কখনো শেয়ার করব যতদিন আমার সন্তান দুনিয়াতে আসবে তখন আমি বলবো। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন, আমার সন্তান সুস্থভাবে দুনিয়াতে এসে পৃথিবীর মুখ আলো দেখতে পারে। এই জন্য দেখেন কথা বলতে বলে কিন্তু আমি হসপিটালে চলে আসছি। আজকে আমাকে আলট্রা করে বলে দিচ্ছিল কি বেবি হবে, তাই আমি কিন্তু আমার কিন্তু ছেলেও আছে মেয়েও আছে, তাতে নিয়ে আমার কোনো সমস্যা না, আল্লাহ যা দিয়ে তাতেই খুশি আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য, আমার বাচ্চার জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আর যে সন্তান পৃথিবীতে আসবে তার জন্য দোয়া করবেন, সুস্থভাবে দুনিয়াতে এসে পৃথিবীর মুখ দিন দেখতে পারে। আর ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, নিজের খেয়াল রাখবেন, পরিবার খেয়াল রাখবেন, টাটা সবাইকে।